কক্সবাজারের উখিয়ার কোটবাজারের রত্নাফলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি যাতায়াতের রাস্তার পথ বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার ৯ মার্চ বিকেলে বাড়ি চলাচল পথে বাধা প্রদান করে সন্ত্রাসী কায়দায় হামলা করেন নজমিয়ার ছেলে মাহমুদুল হক প্রকাশ সোনা মিয়া। পরে আহতদের চিকিৎসা করার উদ্দেশ্যে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে ৯ জনকে অভিযুক্ত করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। আর নাম হদিজা বেগম। মই যখন পর তারপর গঠন ইয়ান চলা এক বছর গঠন ইয়ান চলা দেয় এক বছর আই মেম্বারের গিয়ে চেয়ারম্যানের গিয়ে তারপরে সৌরাজাহানের গিয়ে থানা আসছি থানা তো আবার সৌরাজাহারে গিয়ে অনেকে হাতে তারা নামানে অনেকে হাতে নামানে কি আরে সৌরাজাহানে জিনিস ঢুকাইতে হইয়ে আর জিনিস ঢুকাই নে হাস সদ্য চললে চলানোর পর ইতারা আজিয়া হঠাৎ করে ইয়ানে মানুষ কোথাও আনি রাখি হই না ভারি মানুষ আনিয়ে নে তারপর ইতারা হন্দা লই মাতুল লই নিলে নেলে তেড়ে মারামারি দৌড়াদৌড়ি মাঝে তাই আর বাসুর ঘরে আর বাসুর ঘর মাঝে আর ঘর মাঝে আর ফাঁদের মাঝে আর আতিয়ান দিয়ে রাতে লই না হাজার ফুলি গিয়া তারপরে কোমর মাঝে খড় হয়ে যা খঞ্জা হারে আর পরে গেলাম বই আর কিছু কন্য হারি। তকিউদ্দিন ওসামা। আমি দেশের বাইরে থাকি। আমার মাকে আমার আব্বু মারা গেছে আজকে 2 বছর হয়েছে। আমি বিদেশে থাকতে পারতেছি না। আমার মায়ের উপর বোনের উপর ভাইয়ের উপর জুলুম করতেছে ওরা। সোনা মিয়া তার বউ তার বাপ নজমিয়া আমাকে বিদেশে থাকতে দিচ্ছে না। আমার মাকে মারতেছে বোনকে মারতেছে। এটা জিনিসটা সমাধান হয়েছিল। সমাধান হওয়ার পরে আমাদেরকে মানসিক কাজ করার জন্য অনুমতি দিয়েছিল, থানার থেকে অনুমতি দিয়েছিল, সৌরাজাহান চৌধুরীর অনুমতি দিয়েছিল। আমরা অনেক জনের কাছে গেছিলাম, মেম্বার চেয়ারম্যান আদিল চৌধুরী সেনাবাহিনী অনেক জনের কাছে গেছিলাম। আমরা যেখানে গেছি এখানে বিচার পাইছি, ওনারা বিচার মানে না। ওনারা বলে ওনাদের জায়গা আছে, ঠিক আছে, এখানে 60 জনের জায়গা আছে। তো এরকম বললা কতদিন কাজ করতে দিয়েছিল, এখন আর কাজ করতে দিচ্ছে না। আমি কিছুদিন আগে সামান ঢুকাইছি, সামান ঢুকানোর পরে আমাদেরকে কিছু কাজ দিছিল। এখন সামান শেষ হয়ে গেছে, সামান আনতে গেছি, আমাদেরকে পথের মধ্যে মানে কি আটকাইয়া লুকাই না কখন আনছে আমরা নিজেও জানি না, ভিতরে রাখে দিয়েছি। সামান যখন ঢুকাইছি সামান সবগুলো ওইখানে মানে কি আমাদেরগুলা ভেঙে ফেলছে। সামান নিয়ে যায়, রাত হলে সামান নিয়ে যায়, সামান পাই না সকালে রড নিয়ে যায়, সিমেন্ট নিয়ে যায়। এরা অনেকবার আমাদেরকে জুলুম করে রাস্তাঘাটে। এরা হচ্ছে আমার যারা হচ্ছে সোনা মিয়া, ওনার বাপ হচ্ছে নজমিয়া, আর ওনার বউ হচ্ছে, উনি বলে কি তোমরা আসিও না, আমরা সামনে যাব, কোনো সমস্যা হলে আমি ইয়া করবো, তোমরা মানে কি ওনাদেরকে বাইরে করতে দেয় না। তা আমি এটা সুস্থ তদন্ত ওইটা আমাদের বিশ্বাস চাই। সমস্যা চলতেছে এটা অনেক দিন আগের, প্রায় 3-4 বছর হবে। এটা একবার উখিয়া থানায় বিচার করা হয়েছিল, বিচার করে দিয়েছিল সবাই হাঁটবে, কেউ বাধা বিঘ্ন করতে পারবে না। ওই কাগজ দেওয়ার পরে প্রায় 1 বছর পর্যন্ত কেউ বাধা দেয় নাই। 1 বছর পরে গিয়া জনাব আদিল চৌধুরীর কাছে আবার বিচার গেছে। আদিল চৌধুরীও বিচার করে দিয়েছিল, আদিল চৌধুরীর বিচার কেউ মানে নাই, মানে হাজি নজমিয়ার পক্ষের কেউ মানে নাই। এরপরে বিচার হয়েছিল বর্তমান চেয়ারম্যান নুরুল হুদার ওখানে। নুরুল হুদা সিদ্ধান্ত দিয়েছিল যাদেরকে বাধা দিচ্ছে ওদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে দেবে। 1 লক্ষ টাকা নিয়ে দেওয়ার পরে ওই রোডটা কার্পেটিং করে দেবে সরকারিভাবে, যদি কালভার্ট দিতে হয় কালভার্টও দেবে। এটাও মানে নাই। এরপরে বর্তমানে এই বিএনপির নেতা আমার দাদা সরওয়ারজাহান চৌধুরীর কাছে বিচার ওরা দিয়েছিল। বিচার দেওয়ার পরে সরওয়ারজাহান চৌধুরীর বিচারও ওরা মানে নাই। না মানার পরে আবার কিছুদিন পরে দেখতেছি উকিয়া থানায় একটা জিডি করলো। ওই জিডিতে আমার এই চাষিদেরকে আসামি করে, ওখানে আমাকেও আসামি করা হয়েছে, এবং আমার একটা ভাই, চাচাতো ভাই হাসানুল্লাহ বাবার, ওকেও আসামি করা হয়েছে। আমাদেরকে কি জন্য আসামি করছে এটা আমরা নিজেও জানি না। আমাদের বাসায় SI ইলিয়াস কয়েকবার গেছে আমাদেরকে ডাকার জন্য। আমরা যখন এখানে আসতে চাচ্ছি না তখন আমাদেরকে হুমকি দিয়ে চলে আসছে, যদি না যাই তাহলে আমাদেরকে নাকি ধরে নিয়ে আসবে। এই বাংলাদেশ দেখতেছে এখানে মগর মূল্যকে পরিণত হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো এটাও ওরা
ওই ছরপাড়া কুমারপাড়া থেকে অনেক সাঙ্গা ফাঙ্গা নিয়ে এসে পথে বাধা দিছে। পথে বাধা দেওয়াতে আমরা গেছি, যাওয়ার পরে আমাকে ইট নিয়ে আমাকে আঘাত করছে এবং আঘাত করে ওরা এখানে দেখতেছি আমাদেরকে আঘাত করার পরে ওরা আবার হাসপাতালে এসে ওরা রোগী সেজে সার্টিফিকেট নিয়ে আবার রেফার নিয়ে আবার দেখতেছি কক্সবাজার চলে গেছে। ওদের সম্পূর্ণ এগুলো সাজানো নাটক, ওরা বেশি নাটক জানে। আমরা আসলে দেশবাসীর কাছে একটা বিচার চাচ্ছি যে আমাদেরকে এটা যদি একটু সুস্থভাবে এটা সমাধান করে দেন, আমরা এটা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। নির্মাণ করা কালে আমরা বাপ চাচা যেটা সবাই মিলে বসে আমরা একটা গুল মিটিং করে বলছিলাম যে মানে এখানে একটা ঘর হবে, আপনারা কি বলেন? ওরা বলছে যে সমস্যা নাই, করেন। করার পর যখন মানে 7টা দেওয়া শেষ হয়েছে তখন শুরু করছে সব কিছু, বলতেছে যে আমাদেরকে এখানে কিছু আনতে পারবেন না, জিনিস আনতে পারবেন না, এই সেই হুমকি দিচ্ছে। বারবার ঘরে এসে আমাদেরকে ইট কঙ্কর যা আছে সব মারতেছে, টিনে মারতেছে, দরজায় মারতেছে, আমাদেরকে বারবার রাস্তাঘাটে পাইলে আমাদেরকে হুমকি দেয়। এই বলে আমরা মেম্বারের কাছে বিচার দিছি, মেম্বার অনেক চেষ্টা করার পর পারে নাই। তারপর চেয়ারম্যানের কাছে বিচার দিছি, চেয়ারম্যান এসে ওদেরকে সমাধান করার চেষ্টা করে ওদেরকে একটা কথা বলতেছে যে আপনাদের খুশি করে 1 লাখ টাকা দেব, কিন্তু ওরা ওটাও মানে নাই। ওরা বলতেছে মানে দিতে চাইছিল, বলতেছে যে এটা আমার জায়গা। তো চেয়ারম্যানে বলতেছে যে আপনারা ঝগড়ার ওদিকে না গিয়ে আমি একটা সমাধান দিচ্ছি, আপনারা ওটা করেন, আমি আপনাদের আমার পক্ষ থেকে 1 লাখ টাকা দেব। এটাও ওরা মানে না। ওরা বলতেছে আমার রাস্তা, আমার এখান থেকে কেউ যাইতে পারবে না, যাইলে পা ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, মাথা ফেটে দেবো। এই বলে আবার আদিল চৌধুরীর কাছে বিচার দিছি। আদিল চৌধুরী অনেক করছে, চেষ্টা করছে, পারে নাই। থানাতে বিচার দিছি। আমার আব্বু বেঁচে থাকা অবস্থায় থানাতে আরও একবার বিচার হয়েছিল। বিচার হওয়ার পর পুলিশ এসে সব কিছু সমাধান করে দিছে। সমাধান করে দেওয়ার পর ওদিকে 4 মাস না 5 মাস আমাদেরকে কাজ করতে দিছে। যারা কাজ করতে দিছিল ওরা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই মাহমুদুল হক আর হচ্ছে আমার জ্যাঠা নজুমিয়া। ওরাই তো আমাদেরকে সমস্যা করতেছে। আর ওর বউটা বেশি সিরিয়াস। ও সব সময় আমাদেরকে, মহিলাও বলতেছে যে আমার গায়ে কেউ হাত দিতে পারবে না, যা করার সব আমি করব। ও বারবার এরকম বলে, আমাদেরকে হুমকি দেয়। মানুষ আনি, অনেক মানুষ এনে আমাদেরকে হুমকি দেয়। হ্যাঁ, আমাদেরকে অনেক মারছে, লাঠি নিয়ে মারছে, তারপর হাত দিয়ে মারছে, লাথি মারছে, তারপর হাতুড়ি নিয়ে মারছে, অনেক মারছে। হ্যাঁ, আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি, হাসপাতালে আমাদেরকে এখানে থানায় পাঠাই দিছে।